করে আমি তোর কাছে জানতে চাই, আজকে তোমার মা তোমার সাথে আছে, মা জীবিত আছে, মার সাথে ভালো ব্যবহার করো নাই, বাবা জীবিত আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো নাই। যুবক রে, আজকে কতদিন হয়ে গিয়েছে, ছোটবেলা মা পৃথিবীতে, আমার মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে, ছোট থেকে আজ পর্যন্ত মাকে দেখতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। চাকরি থেকে বাড়িতে যাই, সন্তান পাশে থাকে, বিবি পাশে থাকে, কিন্তু মা আজকে মার নুরানি চেহারাটা দেখতে পায় নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। মার চেহারার দিকে তাকাইলে একটা মকবুল গজ হতো, সওয়াব হয়ে যাইত। ওই নেক কাজ থেকে আমি আমার মতন অদম বঞ্চিত হয়ে গেছি। মার কাছ থেকে এই দোয়াটা পাওয়া, মার চেহারার দিকে তাকাইলে একটা মকবুল হজের সওয়াব আমল নামাতে হতো, ওই জিনিসটা থেকে আমার মতন অদম বঞ্চিত হয়ে আছি। আজকে তোমার কাছে তোমার মার কদর নাই, বাবার কদর নাই। মা বাবা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, জিরো থেকে তুমি হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে 2 নম্বর হলো আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ মা বাবার কথা তুলে ধরেছেন। হে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে মা এবং বাবার চাইতে সন্তানের জন্য আপন কেউ হতে পারে না, সন্তানের জন্য আপন কেউ হতে পারে না। পৃথিবীর জমিনে মা বাবার চাইতে তোমাকে যে কেউ বেশি ভালোবাসবে, বুঝতে হবে শর্ত আছে। শর্ত ছাড়া এই পৃথিবীর জমিনে তোমাকে মা বাবার চাইতে যারা বেশি মহব্বত করবে, বুঝতে হবে শর্ত আছে। শর্ত ছাড়া পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসবে না, কেউ মহব্বত করবে না। পৃথিবীর জমিনে একমাত্র মা এবং বাবা ছাড়া, তারা পৃথিবীর জমিনে শর্ত ছাড়া সন্তানকে ভালোবাসে, আর শর্ত ছাড়া পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন মা বাবার কথা, তার ইবাদতের পরে মা বাবার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়া প্রশ্ন করলেন, এক ব্যক্তি রাসূলকে গিয়া জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। কি জানতে চাইলেন? সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি গিয়ে রাসূলকে বসলেন, রাসূল, আমরা আপনার কাছে জানতে চাই, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর চাইতে সবচাইতে মহব্বতের আমল, মহব্বতের কাজ কোনটা? রাসূল তখন উত্তর দিলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, অর্থাৎ অক্তমত নামাজ পড়াটা কি ফরজ। অক্তমত নামাজ পড়া কি না, জোহরের নামাজ আসর ওয়াক্ত, আসরের নামাজ মাগরিব ওয়াক্ত, এইভাবে না। অর্থাৎ জোহরের ওয়াক্তে জোহরের নামাজ আদায় করাটা হলো ফরজ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, নামাজ সময় মতো নামাজ পড়া কি? আমরা নামাজের ফরজ জানি, ফরজের মধ্যে কিন্তু এইগুলা নামাজের ফরজ 14টা। নামাজের বাহিরে এবং ভিতরে আমরা জানি কত ফরজ? 13 ফরজ। ওই 13 ফরজের মধ্যে একটা কিন্তু আছে অক্তমতে নামাজ পড়া, আছে না নাই? আসেনি? একটা অক্তমতে নামাজ পড়া আছে। অক্তমতে নামাজ পড়াটা কি ফরজ। রাসূলের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, এক লোক প্রশ্ন করলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। রাসূলকে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, আমরা
আমরা জানতে চাই আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়। রাসূল তখন জবাব দিলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আমার উম্মতের নারী এবং পুরুষ, ভালো করে শোনো, সময় মতে নামাজ পড়াটা হলো ফরজ, কথা ঠিক কিনা? তাহলে আমরা কি করব? সময় মতে নামাজগুলো আদায় করব। 2 নাম্বার, রাসূল বললেন, কুলতু সুম্মা আইয়ুন? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। তখন ওই লোক আবার রাসূলকে প্রশ্ন করলেন, এরপরে কোনটা? বায়রা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে বলেন, ইয়া আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার প্রতি অসৎ ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এ যুবক, আমি তোমার কাছে জানতে চাই, পৃথিবীর জমিনে তোমার কেউ আপন হতে পারে না। তোমার বিবি তোমার জন্য আপন নয়, সন্তান তোমার জন্য আপন নয়, ভাই বন্ধু তোমার জন্য আপন নয়, পৃথিবীর কোনো নেতা তোমার জন্য আপন নয়। আজকে বিপদের সম্মুখীন হয়ে দেখো, তোমার পাশে কেউ দাঁড়াইবে না, একমাত্র মা এবং বাবা সন্তানের পাশে দাঁড়ায়া যাবে। মা এবং বাবা সন্তানের পাশে দাঁড়ায়া যাবে। মা এবং বাবা সন্তানের পাশে দাঁড়ায়া যাবে। মা বাবা বলবে, আল্লাহর কাছে দোয়া করে, সন্তান যখন কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে যায়, মা ডেকে ডেকে বলে, বাবা ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমার সন্তানকে যেই রোগে আক্রান্ত করেছে ওই রোগ আমাদেরকে দিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে দুনিয়ার হায়াত বাড়ায় দাও, আমাদেরকে দুনিয়াতে ওকে উঠায় নাও। এমন দোয়া মা এবং বাবা করে কি করে না? কথা বলেন না, করে কি করে না? বায়রামা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার সাথে সৎ ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার। এ যুবক, এই পৃথিবীর জমিনে যদি তুমি সফল মানুষ হতে চাও, যদি তুমি সম্মানী মানুষ হতে চাও, সম্মানিত অর্জন করতে চাও, ভালো মানুষের উপাধি পেতে চাও, যদি রিজিকের প্রশস্ততা পেতে চাও, তাহলে পৃথিবীর জমিনে মা এবং বাবার দোয়া লাগবে। মা এবং বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সফল হতে পারে না, পৃথিবীতে কোনো মানুষ সম্মানী হতে পারে না, কোনো মানুষ ভালো কিছু অর্জন করতে পারে না। ভালো কিছু অর্জন করতে হলে, সম্মানিত হতে হলে এই পৃথিবীর জমিনে মা এবং বাবার দোয়া লাগবে, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ যুবক, পৃথিবীর জমিনে মা এবং বাবা বেঁচে থাকে, থাকা অবস্থায়
তাদেরকে কদর করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে মূল্যায়ন করো। যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে সেদিন তাদের কদর তোমার বুঝে আসবে। ওই দিন কদর বুঝে আসেও কোনো লাভ হবে না। থাকতে তাদেরকে কদর করতে শিখো, কথা ঠিক কিনা? এবার আসেন, মা এবং বাবার কথা কোরআন হাদিসের অসংখ্য অগণিত জায়গাতে আছে। তো বোঝা গেল তাদের গুরুত্ব আছে না নাই? বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আজকে সমাজের মধ্যে সন্তানের কাছে মার মূল্যায়ন নাই, সন্তানের কাছে বাবার মূল্যায়ন নাই। বিবি পাইছে মার কাছ থেকে আলাদা, বিবি পাইছে বাবার কাছ থেকে আলাদা। বিবি এবং বিবি পাওয়ার পরই সন্তানের রং পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক কিনা? বিবি পাগুল্লা, বউ পাগুল্লা বেটা আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। আজকে বউ বিবাহ করার আগেই মা বাবার কদর অনেক সন্তানের কাছে খুব থাকে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মার কদর নাই, বাবার কদর নাই, তখন চিন্তা ফিকির বউর পরামর্শ নিয়ে চলাফেরা। বউ বলে না, বুড়া বুড়ির সাথে থাকা যাইতো না, আমরা চলেন প্লাট নিয়ে শহরে চলে যাই। আছে না নাই? বারা আমার লক্ষ্য করে দেখুন, এ যুবক, আমি তোমার কাছে জানতে চাই, পৃথিবীতে যদি তুমি সফল মানুষ হতে চাও, যদি তুমি সম্মানী মানুষ হতে চাও, ইজ্জতের মালিক হতে চাও, সম্পদের মালিক হতে চাও, তাহলে পৃথিবীর জমিনে তোমার মা এবং বাবার দোয়া লাগবে। মা এবং বাবার দোয়া ছাড়া আল্লাহর কাছে সফল মানুষ হতে পারবা না, দুনিয়াতেও সফল মানুষ হতে পারবা না, দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হতে পারবা না, সম্মানের অধিকারী হতে পারবা না। পৃথিবীর জমিনে যদি সম্মান অর্জন করতে হয় তাহলে মা বাবাকে কদর করতে হবে। 2 নম্বর হলো, মা বাবার দোয়া ছাড়া, মা বাবার সন্তুষ্ট ছাড়া তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, দান সদকা করতে পারো, জিহাদ করতে পারো, কিন্তু তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না রে যুবক। তোমার আমল যদি কবুল হতে হয় মা বাবার দোয়া লাগবে, মা বাবার সন্তুষ্ট লাগবে। তাহলে পৃথিবীর জমিনে যদি তুমি সম্মানী হতে চাও, আমল কবুল করতে চাও, তাহলে মা এবং বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া অনেক কিছু হয়ে যায়, মা বাবার দোয়া অনেক কিছু হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায় মা বাবার দোয়া। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট অবস্থায় উনি অন্ধ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেটাকে তুমি চক্ষুষ্মান বানায়া দাও, আল্লাহ চোখের পাওয়ার ফিরায়া দাও, চক্ষু যেন দেখতে পায় সেই ক্ষমতা আল্লাহ তুমি তাকে দান করে দাও। এ যুবক, মা কি দোয়া করেছে? দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ ইমাম বুখারীর চক্ষুগুলা আবার পুনরায় সুস্থ অবস্থায় আমার আল্লাহ ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সন্তানেরই করবে দোয়া, মাকে বলে দাও মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। তাহলে মা বাবার দোয়া লওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া নিয়ে যদি আপনি সামনে এগিয়ে যান, আপনার সফলতা আসবে। আপনার জিন্দেগির মধ্যে যদি বরকত পেতে চান, টাকার মালিক যদি হতে চান, সম্মানিত যদি অর্জন করতে চান, পৃথিবীতে ইজ্জত সম্মান যদি কামাইতে চান, মা এবং বাবার দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা না। কথা ঠিক কিনা বলে? তাহলে আজকে মা বাবার কদর আমার কাছে নাই, আপনার কাছে নাই। আজকে বিবির কথা আমি চলাফেরা করি, বিবি বলছে মা বাবাকে আলাদা করে দাও, আলাদা করে দেই। হ্যাঁ যুবক, তোমাকে তো তোমার মা বাবা আলাদা করে নাই, তুমি কিভাবে পারলে মা বাবার সাথে এই ব্যবহারগুলা করতে? আজকে সমাজের মধ্যে অহরহ চলছে, মা বাবা সন্তানের কাছে আজকে বোঝা হয়ে আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা
ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম মা বাবার কদর আছে, মা বাবারকে কদর করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সৎ আচরণ করতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করতে পারলে দুনিয়াতে সবল মানুষ হওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে। আর মা বাবার মনে কষ্ট দিয়া পৃথিবীতে কেউ সফল হতে পারে না, পরকালেও নাজাত পাবে না। কথা ঠিক কিনা বলে? সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু থুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন। যুবকরে, আমি তোর কাছে জানতে চাই, আজকে তোমার মা তোমার সাথে আছে, মা জীবিত আছে, মার সাথে ভালো ব্যবহার করো নাই, বাবা জীবিত আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো নাই। যুবকরে, আজকে কতদিন হয়ে গিয়েছে, ছোটবেলা মা পৃথিবীতে, আমার মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে, ছোট থেকে আজ পর্যন্ত মাকে দেখতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। চাকরি থেকে বাড়িতে যাই, সন্তান পাশে থাকে, বিবি পাশে থাকে, কিন্তু মা আজকে মার নুরানি চেহারাটা দেখতে পায় নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। মার চেহারার দিকে তাকাইলে একটা মকবুল হজ হতো, সওয়াব হয়ে যাইত। ওই নেক কাজ থেকে আমি আমার মতন অদম বঞ্চিত হয়ে গেছি। মার কাছ থেকে এই দোয়াটা পাওয়া, মার চেহারার দিকে তাকাইলে একটা মকবুল হজের সওয়াব আমল নামাতে হতো, ওই জিনিসটা দিকে আমার মতন অদম বঞ্চিত হয়ে আছি। আজকে তোমার কাছে তোমার মার কদর নাই, বাবার কদর নাই। মা বাবা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, জিরো থেকে তুমি হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ।